আজকে রান্না করব পটল রুই মাছ দিয়ে পটল দিয়ে। তো আমাদের বাঙালিদের মাছ ছাড়া একদমই চলে না, মানে মাছের ঝোল ভাত মানেই আমাদের বাঙালিদের হয়ে গেল। তারপরে এক্সট্রা যদি কোনো কিছু থেকে যায় তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে আমাদের বাজার থেকে নিয়ে এসছে রুই মাছ, কেটেই নিয়ে এসছিল। আমি ওটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইতে তেল গরম করে রুই মাছটা ভেজে নিলাম। আমরা ছোটোবেলায় আগে বলতাম, পেটির মাছগুলোকে বলতাম কোলের মাছ, আর এই মাছগুলোকে বলতাম পিঠের মাছ। তো যাই হোক, অনেক কিছুই মনে পড়ে যায় রান্না করতে করতে, ছোটোবেলার অনেক কথা। তো সমস্ত মাছগুলো আমি দুভাগে ভেজে নিলাম, ভেজে আমি তুলে নেব। মাছগুলো কড়া করে ভাজবো, তবে এমনও কড়া করব না যাতে একদম শুকনো খটখটে হয়ে যায়। ঝোলের মাছ আমার মনে হয় সবসময় হালকা কড়া করলেই একটু খেতে ভালো লাগে, আর ঝোলে দিলেও মাছগুলো ফুলে ওঠে। আর বেশি ভাজা করলে মাছগুলো চিমড়ে হয়ে যায়, ঝোল ঠিক ঢুকতে চায় না, তো অতটা খেতেও ভালো লাগে না। তো এইভাবে মাছ যদি হালকা করে ভাজা যায় তাহলে সেটা খারাপ লাগে না। এটা ছিল রুই মাছের মাথার নিচের মাছটা, এটাকেও ভালো করে ভেজে নিলাম। মাছ ভাজার যা তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন। আর পটলটাও কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, অর্ধেক করে কেটে রেখেছি পটলগুলো। তেলের মধ্যে দিয়ে পটলগুলো একটু ভাজা করে রাখবো। পটলটা আমি কড়া করে ভাজবো, কেন কি ঝোলে পটল দিতে গেলে যদি একটু পটলটা কড়া করে না ভাজা যায় তাহলে সেই পটলটা একটু জল জল ভাব লাগে। মাছও ভেজে নিলাম, মাছ ভাজার তেলে পটলও ভাজা হয়ে গেছিলো। এবার বাকি থাকলো আলু। তো লম্বা করে কেটে রাখা আলুগুলোও আমি সুন্দর করে ভেজে নিলাম। এবার আলু ভাজার মধ্যে আমাকে দিতে হবে একটুখানি হলুদ আর নুন দিয়ে আরেকটু ভেজে নেব। নিয়ে তার মধ্যে জিরে, ধনের গুঁড়ো, পাকা পাকা লঙ্কা আর পেঁয়াজ আর দু এক টুকরো রসুন ভালো করে পেস্ট করে আলুটাকে কষিয়ে নিলাম। আর যেহেতু টমেটোটা ছিল না, এই জন্য আমি আজকে একটু টমেটো সস দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম। একটু আমার হলুদটা কম লাগছিল, তাই জন্য আমি হলুদটা দিয়ে ফুটালাম। ঝোলটা ফুটিয়ে ওর মধ্যে ভেজে রাখা পটল আর একে একে ভেজে রাখা মাছগুলো সমস্ত দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে নুনটা একটু চেক করে নিলাম। আমার ঝোল রেডি।